চ প্রথমটা ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা হিট করলে ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড পাই। তো কি করব বলো, কেপি কেসি বলো, কেপি কেসি রিলেশন কি? কেপি কেপি ইকুয়ালস টু কেপি ইকুয়ালস টু কেসি RT টু দি পাওয়ার কি চেয়েছে তোমার কাছে? কেপি কেসি রিলেশন, তাই তো? কোনো একটা স্টুডেন্ট বলো, আমার যদি এই ইকুয়েশনটা এরকম থাকে যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা স্ট্রংলি হিট করি আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো, আর কি পাবো বলো? কার্বন ডাই অক্সাইড পাবো। তোমরা খুব ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারছো যেখানে দুটো কিন্তু সলিড, একটা কিন্তু গ্যাস। তো যারা সলিড ফর্মে আছে তাদের কিন্তু সবসময় আমরা মোলার কনসেন্ট্রেশনটাকে 1 ধরি, অর্থাৎ সক্রিয় ভর যেটাকে বেঙ্গলিতে বলে, অর্থাৎ অ্যাক্টিভ মাস, এটাকে আমরা কি ধরি বলো? 1 ধরি। তাহলে ডেল এন ইকুয়ালস টু কি? ডেল এন ইকুয়ালস টু প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তো প্রোডাক্ট কত ধরবো? দুটো ধরবো না একটা ধরবো? একটা ধরবো, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি যে কেপি ইকুয়ালস টু কেসি RT, ডেল এন এর জায়গায় কি লিখবো? 1, ব্যাস হয়ে গেল। কেমন পেরেছি বোঝাতে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা স্ট্রংলি ইকুইলিব্রিয়াম রিয়াকশনে আছে, তো ওরা আমাকে আর একটা বলেছে গো, কেসিটাকে বার করতে বলেছে। তাহলে এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি? কেসি মানে কি বলো? প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তো প্রোডাক্ট কে আছে এরকমভাবে লিখতে হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? তো তোমাকে তো এইমাত্র শেখালাম, বলো যে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট এদেরকে আমরা কত ধরবো? তো ফাইনালি কেসি ইকুয়ালস টু কি লিখবো বলো? CO2। ওকে, করে নাও। নাও এখন বাড়িতে না হুট করে ফ্যান চালাবি না, ওয়েদারটা খারাপ কিন্তু। হয়ে গেছে, এগোই তাহলে পরেরটা। এইখানটা কিন্তু আমি লিখিনি, কিন্তু তুমি কিন্তু লিখো দ্য মোলার কনসেন্ট্রেশন দিয়ে এটা 1 লিখো এদের, অর্থাৎ অ্যাক্টিভ মাসটা 1। কেন অ্যাক্টিভ মাসটা 1? এখানটা লিখবে ফর পিওর সলিড, ফর পিওর সলিড। ওকে, যেহেতু ওরা পিওর সলিডে আছে তাই ওদের মোলার কনসেন্ট্রেশনটা 1। এগোই। নেক্সট, ইংলিশ ভার্সানে কারা কারা আছিস হাত তোল। যথেষ্ট ভালো ছেলে মেয়ে তোরা, এইগুলোকে ইংলিশে কনভার্ট করে দেখিয়ে দিবি আমাকে, কেন? আচ্ছা, তো প্রথমে হচ্ছে লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। ওকে, এ দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা দেখি এটা যে এই প্রশ্নটা আমরা অনেকে এরকম শুনি যে 1 বছর দিয়েছে তো পরের বছর দেবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এই প্রশ্ন WB বোর্ডে প্রত্যেকবার দেয়, বুঝেছো? কিছু কমন প্রশ্ন থাকে যে দেবেই প্রশ্নটা। তো লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, সায়েন্টিস্টের নাম লা চ্যাটেলিয়ার, বেঙ্গলিতে লেখা আছে ডেফিনেটলি, কিন্তু প্রোনাউন্সিয়েশন কি করবে? লে চ্যাটেলিয়ার। তো লে চ্যাটেলিয়ার প্রিন্সিপালটা কি একটু বলবে আমাকে? যে আমি ধরে নিলাম, আমি বোঝাতে পারছি নাকি দেখো, যে একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন সে অনেক কষ্টে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন সে অনেক কষ্টে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, বুঝতে পেরেছো? তো সে তো চাইবেই তার ইকুইলিব্রিয়ামটাকে ধরে রাখার। তো এখন আমি যদি কনসেন্ট্রেশন, প্রেশার আর টেম্পারেচার এই তিনটের মধ্যে যে কোনো একটাকে অল্টার করি, স্যার অল্টার মানে কি গো? নয় বাড়াবো নয় কমাবো, বুঝেছো? এই তিনটে ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরকে যদি আমরা অল্টার করি তখন এই ইকুইলিব্রিয়ামটা সাময়িকের জন্য ডিস্ট্রয় হয়ে যায়।
এবং সেই ইকুইলিব্রিয়াম রিয়াকশানটা কি করলো, ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় হয়ে গেল। সে নিজেকে এমনভাবে রেডি করে নেক্সট টাইমের জন্য যে সে আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছে আসে। বুঝতে পারছো কথাটা কি? অর্থাৎ কোনো রিয়াকশান ইকুইলিব্রিয়ামে ছিল, তার মধ্যে আমি সেই ইকুইলিব্রিয়াম রিয়াকশানটার মধ্যে আমি নয় টেম্পারেচার, নয় কনসেন্ট্রেশন আর নয় প্রেশার, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে অল্টার করেছি, আনডাউটেডলি বলতে পারি যে সেই ইকুয়েশনটা কি করবে বলো, তার ইকুইলিব্রিয়াম থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু ডিস্ট্রয় হচ্ছে ওটা তোমার কাছে, কালকে সে আবার উঠে দাঁড়াবে এবং রিয়াকশানটাকে ইকুইলিব্রিয়ামে মুভ করবে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো যে কোনো একটা স্টুডেন্ট সে একবার ফার্স্ট হয়ে গেছে, তার মানে এটা ভেবো না যে তার কয়েকটা টার্মের পরীক্ষা খুব খারাপ হয়েছে, তার মানে এটা না যে সে ফাইনালে চুপচাপ বসে আছে, সে কিন্তু আবার ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা শুরু করছে। তো কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশন হতে পারে, এই তিনটের মধ্যে যে কোনো একটা অল্টার যদি আমরা করি, সে কমায় কি বাড়ায়, ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় করবে, কিন্তু সেটা সাময়িকের জন্য, সে আবার ইকুইলিব্রিয়াম ফর্মে আবার ফেরত চলে আসবে। বুঝতে পারলে? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কনস্ট্যান্সি মেনটেন করার জন্য সে নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করে যে সে আবার যাতে ইকুইলিব্রিয়ামটা রিএস্টাবলিশড করতে পারে। কি বললাম? রিএস্টাবলিশড মানে পূর্ণ প্রতিষ্ঠিত। আগে ছিল ইকুইলিব্রিয়াম, সাময়িকের জন্য ডিস্ট্রয় হয়েছে, আবার কালকে ইকুইলিব্রিয়ামেই পৌঁছে যাবে। বুঝতে পারলে? তাহলে এটা বই দেখে দেখে লিখে নিও। কনসেপ্টটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, এটা কিন্তু 2 নম্বর থাকবে। হ্যাঁ, আর এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ তুমি দেখো কোন একটা জুনিয়রকে বোঝাচ্ছ যে ইকুইলিব্রিয়ামের লে চ্যাটেলিয়ার প্রিন্সিপালটা কি, তুমি খুব শর্ট ফর্মে বলবে যে একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশনের কনস্ট্যান্সি মেনটেন করার জন্য সে নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করে যাতে সে আবার ইকুইলিব্রিয়াম রিএস্টাবলিশড করে। বুঝতে পেরেছো? ওকে, প্রশ্নটা টুকে নিয়েছিস তো বাবু? চল 3 নম্বর প্রশ্নটা কি আছে দেখি। এই যে দারুণ একটা প্রশ্ন, যে একটি উদাহরণ দাও যেখানে কেপি ইকুয়ালস টু কেসি। একটা উদাহরণ দাও যেখানে কেপি ইকুয়ালস টু কেসি। করো, একটা উদাহরণ দাও যেখানে আমরা বলতে পারি কেপি ইকুয়ালস টু কেসি এবং যেখানে তোমাকে কেপির কনসেন্ট্রেশনটা বা ইউনিটটা বলে দিয়েছে। ভাই শোন, একটা এক্সাম্পল দাও যেটা কেপি কেসি, ভালো করে বুঝবি। হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সানে আছে, যেটা ইংলিশে তো নেই, তো কনভার্ট করে নিবি, বুঝে নে। এই ইকুয়েশনটা আমি দিয়ে দিয়েছি, ওকে, এবং তার কেসির ইউনিটটা পর্যন্ত তোকে বলে দিয়েছি। আমার প্রশ্ন এক্স এর মানটা কি হবে, বুঝতে পারলে? চলো আগে প্রশ্নটা কপি করো, বাংলাতেই করো না, পরে ইংলিশে কনভার্ট করে নেবে। টোকা হয়ে গেলে বলবে, একটু চেষ্টা করো, দেখো পারো কি না, চেষ্টা করো। একটা ইকুয়েশন বলতে পারবে যারা এসছো? বন্ধুরা তো দেখবে, তুমি তো দেখছো এখানে, ওরা তো এই ভিডিও দেখবে, ও কি আসল তো অফলাইন। তো বলো একটা ইকুয়েশন বলো, কেপি ইকুয়ালস টু কেসি। আচ্ছা, বলতে না পারলেও বোঝো, বুঝতে পারবে ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, তো বলো একটা ইকুয়েশন বলো। H2 প্লাস, তো দুটোই গ্যাস তো, বল দুটোই গ্যাস, ইকুয়ালস টু কি লিখবো বল? 2HCl। এটাও কি না, আমি তো ল্যাবে লিকুইড দেখেছি। ওরে ভাই, ল্যাবরেটরি ফর্মে আগে প্রথমে গ্যাসিয়াস ফর্মে বার করি, ওটাকে লিকুইডে কনভার্ট করে নিই। তুই যে ল্যাবে HClটা দেখিস লিকুইড, ওটা তার উৎসস্থলটা HCl গ্যাসিয়াস ফর্মে, লিকুইড ফর্মে না। অর্থাৎ আমরা যখন পরীক্ষাগারে ওকে প্রস্তুতি করি, কোন ফর্মে পাই? গ্যাসিয়াস ফর্মে পাই, তারপর ওটাকে লিকুইডে কনভার্ট করে নিই। কেমন? তাহলে এবার বলো ডেল এন ইকুয়ালস টু কী হবে বলো, বলো কটা প্রোডাক্ট আছে?
প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট কটা প্রোডাক্ট আছে বলো? দুটো, এই যে 2 দেখছো না, আর H2 একটা Cl2 একটা, তাহলে 2, তাহলে কত হলো? তাহলে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট তো ইকুয়াল, তাহলে ফর্মুলা বলো Kp ইকুয়ালস টু কি? Kc RT টু দি পাওয়ার del n। কাগজ কি বলছে? del n ইকুয়ালস টু 0, তাহলে RT টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে ফাইনালি আমরা কি পাবো? Kp ইকুয়ালস টু, ফাইনালি আমরা পাবো Kp ইকুয়ালস টু Kc। হলো? এবার এটা তো তুই একটা মার্কস পেলি ভাই, 2 নম্বরটা কি করবি বাবু? হ্যাঁ 2 নম্বরটা পারবি? আচ্ছা যদি না পারিস তাহলে একটা কাজ কর, এমনভাবে দেখ যাতে না দেখে করতে পারিস। তো কি ইকুয়েশনটা বলেছে a প্লাস 3b আর বলেছে nc, তাই তো? বল Kc ইকুয়ালস টু কীভাবে লিখবো? স্যার আগে তো প্রোডাক্ট c লেখো, তারপর a লেখো, তারপর b লেখো, আর b এর ওপর 3 দাও, আর c এর ওপরে দেখো এইটুকু ঠিক আছে তো? হ্যাঁ, তো কেসির ইউনিটটা কত বলেছে? লিটার পার মোল টু দি পাওয়ার -1, ওরা বলে দিয়েছে লিটার মোল টু দি পাওয়ার কত বলেছে? -2। এবার তোরা আমাকে একটা কথা বল, এটার ইউনিটটা কি? মোলস পার লিটার, মোলস পার লিটার, তাহলে মোল লিটার টু দি পাওয়ার -1, মোলস পার লিটার মানে মোল লিটার টু দি পাওয়ার -1। ওকে, এখানে কত আছে? n, আর এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 + 1 কত? 4, তাহলে n - 4। তোরা জানিস যে ডিভাইড থাকলে পাওয়ারগুলো কি হয়? মাইনাস, তাহলে ওপরে আছে n, নিচে আছে 3 + 1 4, তাহলে n - 4। এখান থেকে বাবু তোকে n এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করে আমি n এর ভ্যালু বার করব বল? লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার লিখতে পারি তো, আর এটা হচ্ছে মোল পার লিটার, তাহলে এটা কি লিখবো? n - 4। এবার বাবু আমি একটা কাজ করি, লিটার আর মোল এই দুইটাকে না বাবু বাইরে বার করে দিই, তাহলে মোল লিটার n - 4। হ্যাঁ, এবার এটাকে উল্টে দেবো, উল্টে দিলে কি হবে? মোল পার লিটার, তোরা জানিস উল্টালে কি হয়? +2টা, হ্যাঁ, তাহলে মোল লিটার n - বোথ সাইড কম্পেয়ার কর, দুটো সেম হয়ে গেছে না, তাহলে কি লিখতে পারি? n - 4 ইকুয়ালস টু, হ্যাঁ n - 4 ইকুয়ালস টু -2, তাহলে n ইকুয়ালস টু কত? -2 প্লাস, তাহলে ইকুয়ালস টু +2। তুমি এখানে x ধরে নিতে পারো, অসুবিধা কি আছে? ও পাওয়ারটা বার করতে চেয়েছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্নেহা, তাহলে এটার ইউনিটটা কি? মোলস পার লিটার, আর ওরা আমাকে একটা ইউনিট বলেছে লিটার মোলস টু দি পাওয়ার -2, দিয়ে দুটোকে ইকুয়াল করে n এর ভ্যালু বার করে নিলাম। দেখো পারবে তো? না দেখে করো, না দেখে করো, দেখে করে আর লাভ নেই, এবার না দেখে করো। না দেখে করো, হয়েছে? পেছনে সুদীপ্তর হয়েছে? একটু তাড়াতাড়ি বাবা হাত চালা। এগোই, হ্যাঁ সৌবর্ণ পেরেছি বুঝতে? আচ্ছা, SO2 + O2 ইকুইলিব্রিয়াম থেকে SO3 পেয়েছি। হ্যাঁ, তো প্রথম ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়েছে K1,
আর সেকেন্ড একটা ইকুয়েশন, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2, দুটো ইকুয়েশন দিয়েছে আদিত্য, একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2, দিয়ে ওরা তোকে জানতে চেয়েছে তাহলে K1 K2-র মধ্যে রিলেশন কি। কেমন? তো কি করে আমি রিলেশন বার করব দেখে নাও, কি করে আমরা রিলেশনটা বার করব, K1 K2 থেকে কি করে রিলেশনটা বার করব। হ্যাঁ দেখ বাবু, প্রথমেরটা বলেছে SO2, পারলে মাথা নামিয়ে কাজ করো, আর না পারলে দেখো, আর এমনভাবে দেখো যাতে না দেখে করতে পারো। এই দিয়েছে, এবং প্রশ্নকর্তার প্রশ্নটা হচ্ছে এই ইকুয়েশনটার কনস্ট্যান্ট হচ্ছে K1 বলে দিয়েছে। তো যতই বলে দিক না কেন, আমি এখান থেকে ইকুয়েশনটা বার করে নিই। কি বার করব? প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, কি গো? আর SO3 দুইটা কোথায় যাবে? ওপরে কি 2SO2, তাহলে এখানেও একটা 2 দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমার যেটা কথা, একটু বলতো, যদি আমি এটাকে রিভার্স করি তাহলে কি হবে? মানে K1টাকে 1/K1 করি, তাহলে ওপর নিচ করে দেবো, তাহলে যারা নিচে আছে তারা ওপরে চলে যাবে। তাহলে SO2 2O2 বাই SO3 2, কি কেন করলেন একটু বাদে বুঝতে পারবি স্যার কেন করলো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা কি বলেছে? SO3 থেকে আমরা কি পাই বল? SO2 হাফ O2, ঠিক লিখলাম তো? তাহলে এই ইকুয়েশনটা ওরা কত বলেছে? K2। তাহলে K2 যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? SO2 O2 আর হাফটা উপরে তুলে দেবো, ডিভাইডেড বাই SO3। তো চল না, শোন না একটা কথা, একটা কাজ করি, এটাকে উভয় পক্ষকে আমরা বোথ সাইড স্কোয়ারিং করি। হ্যাঁ ঠিক আছে অনিশ? তো বোথ সাইড যদি আমরা স্কোয়ারিং করি, আমরা কি পাবো? SO2 তার হোল স্কোয়ার। আর এটাকে যদি করি তাহলে কি হবে? 2 কেটে যাবে বাই SO3। এই দেখো মিলে গেছে, SO3 স্কোয়ার, এই দেখো মিলে গেছে তো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি K2 স্কোয়ার ইকুয়ালস টু 1/K1, এই রিলেশন। তাহলে K2 ইকুয়ালস টু কি হবে বল? 1/√, এই সম্পর্ক। চলো না দেখে করো। কোশ্চেনটা নিয়ে নাও, ইকুয়েশনটা টোকো, দিয়ে লেখো রাইট দ্য রিলেশন বিটুইন K1 K2, দুটো ইকুয়েশন টুকে নাও, দিয়ে লিখে দাও রিলেশন বিটুইন K1 K2। আমি কি পারলাম এটা বোঝাতে? চলো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। এগোই। তাহলে এরকম প্রবলেম দিলে পারবো? মিলবে না কিন্তু
চেষ্টা তো করতে হবে রিলেশনটাকে আনার জন্য। স্কোয়ার করে হোক, যা করে হোক। নেক্সট একটা শোন, একটা রিয়াকশন বলে দিয়েছে। এই যে রিয়াকশনটা ভালো করে বুঝবি বাবু। বিয়োজনের মাত্রা মানে কি বল ইংলিশে? কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে কি দিয়ে এক্সপ্রেস করি আমরা, কি দিয়ে ডিনোট করি? তার মানে এই ইকুয়েশনটার, এই যে ইকুয়েশনটার এর আলফার ভ্যালু তোকে বলে দিয়েছে কত? 50%। তাহলে 50% হলে ওরা চাইছে কি? ওরা বলছে তাহলে দেখাও P ইকুয়ালস টু 3kP। বুঝলে? দেখাতে বলেছে, কি করে দেখাবে? তাহলে 50/100 মানে 1/2 ইকুয়ালস টু 0.5। তাহলে বাবু এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, হ্যাঁ আগে বুঝে নে বাবু। এটাকে 1 ধরছি, সঙ্গে সঙ্গে কি কখনো প্রোডাক্ট হয়? হ্যাঁ, অনেক খাটতে হবে তার জন্য। প্রোডাক্ট বার করা এত, হ্যাঁ অনেক কষ্ট করতে হয়, কোনো কাজই সুখের না। এবার কি করব? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? 1 মাইনাস আলফা, এটা হবে প্লাস আলফা প্লাস আলফা। কি? তাহলে টোটাল নাম্বার অফ মোল, বাবু মোলের বাংলা মোলই কেমন? তাহলে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে কত পাবো? ভুল করলাম, ওয়ান মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 1 প্লাস আলফা। কি? ও তার মানে এখানটা মনে হয় একটা প্লাস পড়ে গেছিল, ঠিক ছিল? আচ্ছা এবারে দেখো এটার পি বার করব, পি পার্শিয়াল প্রেশার। হ্যাঁ, তাহলে পি এ বি একটা বার করব, পি এ একটা বার করব, আর একটা পি, তাহলে পি এ বি মানে তো এইটা। তাহলে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। কিভাবে লিখলাম? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস জামা পড়াও ইন্টু পি, ব্র্যাকেট দিতে হবে তো। আবার পি এতে কি হবে বলো? আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এটা কি হবে বলো 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 বলো? ইন্টু হলো। এবার এই ইকুয়েশনটার আমরা কেপিটা বার করি। তো কেপি মানে কি শিখেছিলাম? ওই একই রে, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট কারা আছে? পি এ পি বি, আর এটা পি এ বি। কি রে? তাহলে পি এ আর পি বি, তাহলে পি এর কত? আলফা ইন্টু আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আবার এরও তাই আলফা প্লাস 1 বাই আলফা ইন্টু পি। ঠিক আছে সৌবর্ণ? হ্যাঁ জোরে হ্যাঁ বলো। আর এটা কি করব? 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, তাহলে ওপরের একটা পি নিচের একটা পি কেটে গেল। হ্যাঁ, এবার এবার পারবে না করতে? হ্যাঁ তো করো, এবার ভ্যালু বসাও, কাটাকুটি করো, আমি তো কাজ করে দিয়েছি তোমার।
এটা কাটাকুটি করে কত হচ্ছে? 1 প্লাস 0.5 মানে কত? 1 পয়েন্ট, আর 1 মাইনাস 0.5 মানে, আর উপরে 0.5, তাহলে একটা কেটে গেল, তাহলে উপরে আর একটা 0.5, আর নিচে তাহলে কত হচ্ছে? কি কেপি ইকুয়ালস টু কত? p/3, 1/3 বললি তো তুই, তাহলে p ইকুয়ালস টু 3 কেপি। এখানটা লিখবে প্রুভ হেয়ার। কেমন বোঝাতে পেরেছি? এই তো, এমন কিছু অঙ্ক নাকি তাই? দুই দুই কত নম্বর মানে 2? 1 নম্বরের জন্য কয়েকশো ছেলে মেয়ে ফেল করে যায়। হ্যাঁ, একটা নম্বরে কি কম ইম্পর্টেন্ট ভাবতে পারছ? অনেক ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো গো। এগোই। আমরা বুঝতে পারছি এগুলো? অয়নবাবু কেমন আছো? ঠিকঠাক, ভালো থাকতেই হবে, কিছু করার নেই। যে কোনো কিছু শর্তে ভালো থাকতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে তুমি চলবে কি করে? এটা পরের স্লাইডে যাব। মুখে হাসি থাকাটা খুব ইম্পর্টেন্ট, যাই হয়ে যাক। হ্যাঁ, টেম্পারেচার, শোন বাবু, টেম্পারেচার আর ভলিউম, বুঝলি? মাথায় ঢুকিয়ে নে কথাটা, স্যার কি বলছে। এটা বাবু কনস্ট্যান্ট, কেমন? আচ্ছা স্যার, এবার ওরা তোকে একটা ইকুয়েশন দিয়েছে, PCl5 থেকে আমরা কি পাই বল? PCl3 প্লাস Cl2। অবশ্যই এগুলোর তলায় গ্যাস লেখা উচিত আমার, হলো? এইটা তো একটা ইকুইলিব্রিয়াম, ভালো করে বুঝবি বাবু। এইটার মধ্যে আমরা কি করব? কি ঢালবো? INERT, ইনার্ট গ্যাস ঢালবো। ওকে, প্রশ্নকর্তার প্রশ্ন যে ইকুইলিব্রিয়ামটার কি অবস্থায় পৌঁছাবে, আদৌ কি কোনো চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে প্রসিড করবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? আবার নাও হতে পারে চেঞ্জ। তো এখন কথা হচ্ছে একটা ইকুয়েশনে, বুঝছিস ভালো করে? একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশনে আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটা পড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমরা পড়ে এটা, যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশন ইনার্ট গ্যাস যদি আমি অ্যাড করি, ওকে, আর ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে, ওকে, তাহলে জেনে রাখবি টোটাল প্রেশার, সিস্টেমের টোটাল প্রেশার বাড়ে ঠিকই, সিস্টেমে, কিন্তু পার্শিয়াল প্রেশারের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ তোর যা পার্শিয়াল প্রেশার সেটা ঠিকই আছে, রুমের প্রেশার হয়তো বেড়ে গেছে, কিন্তু আমাদের এক একজনকার পার্শিয়াল প্রেশারের কোনো চেঞ্জ হয় না। তো যেটা মনে রাখবি যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশনে আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি আর ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, তো ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়ে না। মাথায় ঢুকলো? ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়ে না, কারণ পড়বে কি করে?
কারণ যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশনে আমরা বাইরে থেকে যদি ইনার্ট গ্যাস অ্যাড করি সিস্টেমের মধ্যে টোটাল প্রেশারটা বাড়ে, কিন্তু পার্শিয়াল প্রেশারের কোনো চেঞ্জ হয় না। সেই কারণে ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়ে না। লিখে নে, ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়ে না, লিখে নে। তাড়াতাড়ি করবি বাবু। তাহলে একটু আওয়াজ দে, যদি আমরা ইনার্ট গ্যাস অ্যাড করি তাহলে কোন প্রেশারটা বাড়ে? সিস্টেমের টোটাল প্রেশার বাড়ে, কিন্তু পার্শিয়াল প্রেশারের কোনো চেঞ্জ হয় না। সেই কারণে ইকুইলিব্রিয়ামের ওপর কোনো প্রভাব পড়ে না। ওটাই লিখে নে না, পরে করে নিবি, আমার লেখানো আছে খাতায় বা বই দিয়ে পরে করে নিবি। কনসেপ্টটা তো বুঝেছিস? তাহলে যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশনের ওপর আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি কোন কন্ডিশনে? টেম্পারেচার আর ভলিউম কনস্ট্যান্টে, তাহলে ইকুইলিব্রিয়ামের ওপর কি এফেক্ট পড়বে? টোটাল প্রেশার বেশি হবে, কিন্তু পার্শিয়াল প্রেশার একই থাকবে। সেই কারণে ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়ে না। ঠিক আছে? তাহলে স্যার এই ঘটনাটাই যদি এই কন্ডিশনে করি, টেম্পারেচার আর প্রেশারটা যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তারপর যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, তাহলে কি হবে? একবারই বলবো কিন্তু, হ্যাঁ একবারই বলবো তোমায়। যদি প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তারপর যদি তুমি ইনার্ট গ্যাস অ্যাড করো, তাহলে ইকুইলিব্রিয়ামটা সেই দিকে শিফট করবে যেদিকে নাম্বার অফ মোলস বেশি। মুখে বলো, ইকুইলিব্রিয়ামটা সেই দিকে শিফট করবে যেদিকে নাম্বার অফ মোলস বেশি। তো তুমি দেখে নাও, বাঁ দিকে নাম্বার অফ মোলস কত? একটা। এদিকে কত আছে? দুটো। তার মানে কোন দিকে শিফট করবে? রাইট হ্যান্ড সাইডে। তো এই কন্ডিশনও লিখে রাখো, ইকুইলিব্রিয়ামটা রাইট হ্যান্ড সাইডে শিফট করবে। টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট রেখে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশনের ওপর আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, তাহলে ইকুইলিব্রিয়ামটা সেই দিকে শিফট করবে যেদিকে নাম্বার অফ মোলস বেশি থাকে। যেদিকে নাম্বার অফ মোলস বেশি থাকে। লিখেছি? হ্যাঁ, তাহলে যদি নাম্বার অফ মোলস বাঁ দিকে থাকতো, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করতো? ব্যাস। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা চলে যাই পরের প্রশ্নটা। এই তো 6টা প্রশ্ন করে ফেললাম। এই ভাই, এরা বলেছে এবির প্রোডাকশন বাড়াতে হবে। এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে A2 আর হচ্ছে B2, বুঝলি? এবারে বলেছে প্রোডাকশন এবি প্রোডাকশন বাড়াতে হবে। কি করে বাড়াবো বল? এটাকে বাড়াতে হবে। যদি আমরা বাইরে থেকে রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করে দিই, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি বাড়িয়ে দিই, তাহলে অ্যাকর্ডিং টু লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল ইকুইলিব্রিয়াম উইল শিফটেড ইন ফরওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ, আর একটা ভাবেও করা যায় ফরওয়ার্ডে, যদি এটার পরিমাণ কমিয়ে নিই, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যদি যোগ করি এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যদি কমিয়ে নিই, তাহলে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে কোন দিকে? ফরওয়ার্ডের দিকে। তাহলে ইকুইলিব্রিয়ামটা যদি ফরওয়ার্ডের দিকে শিফট করে, তাহলে এবির গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। কি লিখে নাও?
একটা কাজ কর, আমি লিখে দিই, লেখ স্থির উষ্ণতা এবং স্থির উষ্ণতা ও আয়তনের, লিখে নে, আরে লেখ না, হ্যাঁ কি আছে পরে ট্রান্সলেট করে নিবি। স্থির উষ্ণতা ও আয়তনের সিস্টেমের, স্থির উষ্ণতা ও আয়তনের সিস্টেমের বাইরে থেকে অতিরিক্ত পরিমাণ বিক্রিয়ক পদার্থ যোগ করলে, স্থির উষ্ণতা ও আয়তনের সিস্টেমের বাইরে থেকে অতিরিক্ত পরিমাণ বিক্রিয়ক পদার্থ যোগ করলে সাম্যাবস্থাটি ডান দিকে গিয়ে পূর্ণ প্রতিষ্ঠিত হবে। সাম্যাবস্থাটি ডান দিকে গিয়ে পূর্ণ প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, ওকে। অর্থাৎ এবির উৎপাদন বৃদ্ধি লাভ করবে, আর একটা কি বলেছি বল, যদি বিক্রিয়াজাত অপসারণ করে নিই, তাহলে 2 নম্বর দিয়ে লেখো, যদি সিস্টেম থেকে বিক্রিয়াজাত পদার্থ অপসারিত করা হয়, তবে ইকুইলিব্রিয়ামটি ডান দিকে সরে যাবে, এবং এবির উৎপাদন বৃদ্ধি লাভ করবে, অপসারিত করা হয়, এর ফলে ইকুইলিব্রিয়ামটি ডান দিকে সরে যাবে এবং এবির উৎপাদন বৃদ্ধি পাবে। ডান দিকে যাবে, ডান দিকে গেলেই তো এটা বেশি হবে না। তুমি এই দিকটা কমিয়ে দিচ্ছ, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে করবে? সে ওই দিকে করবে যাতে ওটা আবার বেড়ে যায়, এবং এবির উৎপাদনটি বৃদ্ধি লাভ করবে। ডাব্লিউবি বোর্ডের এই সমস্যা দুটো আছে, একটা বাংলা একটা ইংলিশ। তো বাংলায় বলে গোটা ডাব্লিউবি বোর্ড বুঝতে পারবে। তোকে কি বলেছে বাবা? আগে প্রশ্নটা পড়, সে ভুল হলে হবে যা বলেছে। কি বলেছে? এবির উৎপাদনটা বাড়াতে হবে। তো কি করে বাড়াবো? যদি আমি এটার পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে আমি যেটা করব ইকুইলিব্রিয়াম আমার ঠিক এগেনস্টে কি করবে? আমি এটা বাড়িয়েছি, ও বলবে দাঁড়া তুই এটা বাড়ালি, তো আমি এটা কমিয়ে দিচ্ছি। এটা কমাবো কোন দিকে? ডান দিকে গেলে। আবার আমি যদি এটা কমিয়ে দিই, ও কি করবে? ও তুই এটা কমালি, দেখ আমি এটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে ও কোন দিকে যাবে? তো দুটোই তো ডান দিকে যাবে। ডান দিক গেলেই তো মজা, তবেই তো এটা বাড়বে। বুঝছো না? আমি যেটা করব ও ঠিক তার আমার এগেনস্টে করবে। আমি যদি এই বলো, এই এটা যদি কমিয়ে দিই, বলো তো কোন দিকে যাবে? রিঅ্যাকট্যান্টটা যদি কমিয়ে দিই, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? এটা যদি বাড়িয়ে দিই, এটা যদি কমিয়ে দিই, এটা যদি বাড়িয়ে দিই, এই তো কথা। যেটা তুমি করবে ও ঠিক তার এগেনস্টে যাবে। বুঝতে পেরেছ? এমনি তো সবই বোঝো। এই না, এটা করো দেখি। আটেরটা বাড়িতে করবি, সে আমি দিয়ে দেবো, এটা পাঠিয়ে দেবো। আরে বাড়িতে তো কিছু করতে হবে। এই বাবু, সব কটা কন্ডিশন কি? টেম্পারেচার একবারে বলবি, কিন্তু শেখানো জিনিস কিন্তু আর শেখাবো না। টেম্পারেচার আর যদি প্রেশারটা যদি আমরা কনস্ট্যান্ট রাখি, বুঝবি ভালো করে আর উত্তর দিবি। আর ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনের ওপর ইনার্ট গ্যাস অ্যাড করছি, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? একদম যেদিকে নাম্বার অফ মোলস বেশি, তাহলে বাবু এটা ডেলেন কত রে বাবু? ডেলেন 2, আর এদিকে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? -2।
ঠিক আছে, তুই এসব বুঝতে হবে না, তুই এটা বল এদিকে দুটো আছে এদিকে চারটে আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? হ্যাঁ, বাঁ দিকে যাবে। ঠিক আছে, আবার কেউ কেউ এরকম ভাবে বলছে ডেলেন এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে বাঁ দিকে যাবে। কেউ গুণে বলে দেয়, কেউ কাউন্টিং করে বলে, বুঝেছো? দেখেই বলে দেওয়া যাচ্ছে এদিকে দুটো আছে এদিকে চারটে আছে, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। ঠিক আছে, আবার এরকম ভাবে বলতে পারো যদি ডেলেন এর ভ্যালু ঋণাত্মক হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে বাঁ দিকে। ঠিক আছে, তাহলে এখানটা লিখে দিস, কমেন্ট ঠুকে দিস, ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? বাঁ দিকে। বাঁ দিক বোঝো তো? C+O2 অ্যারো দিয়ে CO2, বল বাবু ডেলেন কত হবে? 1 - 2, তাহলে কত হলো? ও আগে দেখে নি, এই দেখো কার্বনটা কি দিয়েছে বলো তো? সলিড। খেলা জমে গেল। তাহলে সলিড হলে ওটাকে ধরা যাবে না, তাহলে যদি না যায় তাহলে এটা কি হবে? শূন্য। বলছে ডেলেনের ভ্যালু যদি শূন্য হয় তাহলে ইকুইলিব্রিয়াম আর থাকবে না, আর সরবে কোন দিকে? থাকবেই তো না, বুঝেছো? অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা সংঘটিতই হবে না। ঠিক আছে, প্লাস হলে ঠিক আছে এদিক যাবে ওদিক যাবে বুঝলাম, মাইনাস হলো এদিক যাবে ওদিক যাবে ঠিক আছে, কিন্তু যদি জিরো হয়ে যায় তাহলে আর কোন দিকে যাবে? নিজেই সংগঠিত হবে না, বাঁচবে না, জন্মানোর সাথে সাথে মারা যাবে। ঠিক আছে, তাহলে এখানটা লিখবে ইকুইলিব্রিয়াম ডাজ নট এক্সিস্ট, ইন দ্যাট পার্টিকুলার কেস ইকুইলিব্রিয়াম ডাজ নট এক্সিস্ট। বাংলায় বলি ভাই, ইকুইলিব্রিয়ামটা সংঘটিত হবে না। এবারে বলো N2O4 থেকে আমরা কি পাবো? 2NO2, দুটোই কি আছে? তাহলে ডেলেন ইকুয়ালস টু কি হবে? 2 - 1, তাই তো? এখানে আবার 2 আছে বলে বসিয়ে দিস না 2, এইটা দেখে বসবি। তাহলে এটা কত হলো? +1। তুমি বলো তো ভাই ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? এদিকে দুটো আছে এদিকে একটা আছে, দেখেছো? তোমার ওইটাই তুমি মাথায় রাখবে, এটা তুমি ভালো আনসার দিচ্ছ, যেদিকে নাম্বার অফ মোলস বেশি থাকবে ওদিকে শিফট করবে। ঠিক আছে, তাহলে এইখানটা লিখে রাখবে ইকুইলিব্রিয়ামটি ডান দিকে সরে যাবে, আর এখানে ইকুইলিব্রিয়ামটা, আর এটাতে ইকুইলিব্রিয়াম সংগঠিত হবে না। এই তো আছে। এগোই? এগোবো না? ঠিক আছে ঠিক আছে, এগোবো না, ঠিক আছে, দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি করো। মা গো, ঠিক আছে? বাবু, এটা কি গো? এই বলছি ইকুইলিব্রিয়াম সবসময় স্ট্যাটিক না ডাইনামিক? ইকুইলিব্রিয়াম সবসময় ডাইনামিক, বুঝেছ? মানে সে যদি একবার ইকুইলিব্রিয়ামে চলেও যায় তো ওই জায়গাটাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য সে হয়তো লোকের চোখের কাছে সাইলেন্ট থাকে, কিন্তু রিয়াকশন সে বোথ সাইডে করে যায়, বুঝতে পারলে? বোথ সাইডে করে যায়, বোথ সাইডে করে যায়। কনসেন্ট্রেশন একটা হচ্ছে টাইম। এই যে ধরো রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে কমছে আর প্রোডাক্ট আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ, তাহলে এটা ধরে নাও A+B থেকে কোথায় যাচ্ছে? C+D, আর এ যাচ্ছে C+D থেকে A+B, কিন্তু একদিন কি হবে? A+B ইকুইলিব্রিয়াম C+D, অর্থাৎ কেউ যদি একবার ইকুইলিব্রিয়ামে চলে যায় সে কিন্তু ওটাকে টিকিয়ে রাখবে, আর ওই টিকিয়ে রাখার জন্য সে বোথ সাইডেই কিন্তু রিয়াকশানটা ইকুয়াল অ্যামাউন্টে করতে থাকবে। সেই জন্য আনডাউটেডলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বলি যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশন সে কিন্তু ডেডিকেটেডভাবে কি ডায়নামিক অর গ্যালভ্যানিক। ওকে,
কারণ সে কিন্তু বোথ সাইডে রিয়াকশনটা কন্টিনিউ করতে থাকে। ব্যালেন্স করে চলতে হবে, তুই যেন বলে ব্যালেন্স করে চলো। মা বাবা কী বলছে, তুমি পারছো না বেশি পড়তে, ঠিক আছে, আবার বেশি মজাও ইয়ার্কিও বেশি করে ফেলছো, সেটা তো হবে না, ব্যালেন্স করতে হবে তোমার। ব্যালেন্স করলে আর কিছু কথা নেই, ঠিক আছে, ও তো পড়াশোনাটাও করে, কি আছে, ব্যালেন্স করতে হবে তো, ব্যালেন্স না করলে হবে বলো? আচ্ছা তাহলে এটা কিন্তু বাবু একটু ভালো করে লিখে নিয়ে আসিস, কেমন? এই নাও, এতক্ষণ বাদে একটা ভালো প্রশ্ন হলো, টোকো কোয়েশ্চেনটা টোকো। পিসিএল 5 থেকে আমরা পিসিএল 3 আর সিএল 2 পেয়েছি। আলফার ভ্যালু 1-এর থেকে কম, তাহলে আলফা ইকুয়ালস টু √KP/P, এটা তোমাকে প্রমাণ করতে হবে। যে প্রমাণটা তো তোমরাই করবে, চলো করে দাও দেখি। কোশ্চেনটা আগে টোকো, দিয়ে প্রমাণ করো। এই তো সবে শুরু, এখন জীবনে কত কিছু প্রমাণ করতে হবে। হ্যাঁ, কত কিছু প্রমাণ করতে হবে জানো জীবনে, ভাবছো কত কিছু প্রমাণ করতে হবে এখন, দিন জেগে রাত জেগে। দিনে তো এমনি জায়গা থাকো, রাত জেগে কত প্রমাণ করতে হবে। হ্যাঁ, তোমাকেও করতে হবে। এই দেখো, ভালো করে দেখো যাতে না দেখে করতে পারো, ভালো করে না দেখলে না দেখে করতেও পারবে না। ইকুয়েশনটা টুকে নিলাম, তো এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে আমরা কি ধরবো, 1। হ্যাঁ বলো বলো। আর এটা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কি হবে, 1 মাইনাস আলফা প্লাস আলফা। হ্যাঁ বলো, টোটাল নাম্বার অফ মোলস কি হবে, শেখালাম তো বাবু। টোটাল নাম্বার অফ মোলস কি 1 মাইনাস আলফা প্লাস, ঠিক আছে, তাহলে 1 প্লাস, হ্যাঁ তাহলে PCl5 কত হবে, বলো বলো বলো। 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু, তাহলে PCl3 কত হবে, বলো বলো। আলফা 1 প্লাস আলফা ইন্টু P, তাহলে PCl2 কত হবে বলো, আলফা 1 প্লাস আলফা ইন্টু P হলো। এবার এখানটা বার করি চলো, তাহলে KP ইকুয়ালস টু কি, PCl3 ইন্টু PCl2 ডিভাইডেড বাই PCl5, তাহলে ওগুলো বসিয়ে দিই, আলফা প্লাস 1 প্লাস আলফা, আর একটা এটা ইন্টু আলফা 1 প্লাস আলফা, হ্যাঁ তাহলে P স্কোয়ার, আর নিচে কি হবে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, তাহলে পি কেটে গেল একবারে, তাহলে কাটাকুটি করে বল নাকি বাবু, এটা কি হবে আলফা স্কোয়ার ইন্টু পি, তাই তো ছিল। আর তাহলে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা কেটে যাবে, তাহলে নিচে থাকবে 1 প্লাস আলফা 1 মাইনাস, কি গো ভাই আগের বারের অঙ্কটাই তো, এরম ভাবে ভুরু কুচকে দেখছো কেন, আরে সেম জিনিস এরম ভাবে দেখে কেউ, নতুন নতুন জিনিস দেখবে। এবার আমাকে বলো, এদিকে তাকাও, কন্ডিশন কি বলেছে, আলফার ভ্যালু 1-এর থেকে, হ্যাঁ
আলফার ভ্যালু এই জায়গাটা বোঝাচ্ছি, আলফার ভ্যালু বলেছে 1 থেকে অনেক কম, ছোট এমনি ছোট আবার অনেক ছোট। তাহলে অনেক যদি ছোট হয় তাহলে 1 মাইনাস আলফাটা কি হবে 1, আর 1 প্লাস আলফাটা কি হবে 1 কে। তাহলে আমরা কি পাবো পি আলফা স্কোয়ার। তাহলে 1 প্লাস আলফাটাও হচ্ছে 1, 1 মাইনাস আলফাটা 1, তাহলে কে পি ইকুয়ালস টু কি পি আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু কি কে পি বাই পি। তাহলে আলফা ইকুয়ালস টু কি রুট ওভার কে পি বাই পি। হলো প্রুভ হলো? করে নাও। কি ভাই বোঝা যাচ্ছে তো? টোকা হয়ে গেছে? একটু তাড়াতাড়ি টোকা, তাড়াতাড়ি করো। তোদের পরীক্ষা যেন কবে দিয়ে? 12 দিয়ে দিয়েছে? শেষ করবে হয়তো ওই মার্চের। পড়তে আসবে? হ্যাঁ, কিন্তু অনেকে তো শেষ হয়ে যাচ্ছে। তোমার কোন স্কুল? দিয়ে দেবে তোমাকে তাড়াতাড়ি। তাই তোমারও ওই স্কুলই? আগের বছরের ছেলে মেয়েদের একবার জিজ্ঞেস করে নেবে কোন সময় পরীক্ষা নিয়েছিল। মার্চে নিয়েছিল? সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এই দুটোতে সময় প্রচুর দেয়, কিন্তু সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর সময় খুব কম থাকে। এই বছরও যারা সেমিস্টার 4 দিচ্ছে তো রিটেন এক্সাম, ওদের তো আর এমসিকিউ না, এসো বসো টিক মারি, তো লিখতে হবে। তো ওদের যা সিলেবাস দিয়েছে না, সময়টা বড্ড কম ছিল। সময়টা বড্ড কম ছিল। তো ভাই আমরা এই স্লাইডটা থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, এই যে এরকম টাইপের অঙ্ক, হ্যাঁ করো, এটা করো। ইকুয়েশন দিয়ে দিয়েছে, হ্যাঁ বিও আর বিও ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ওরা দিয়েছে এক্স, দিয়ে এটা প্রুভ করতে হবে। এই আগের মতন পারবি না করতে? হ্যাঁ, কি বাড়িতে করবি? এখানেই করে দেখ, দেখ পারছিস কি না। মনে হয় না পারবি বলে। কেন পারবি না আছে কারণ আছে, এমনি এমনি বলছি না। করে দেখ, করতে গিয়ে বলি মিলছে না স্যার। এই দিকে তাকা, এটা 1 এটা 0 0, তাহলে এটা থেকে এক্স অ্যামাউন্টে কমলো, তাহলে বুদ্ধি করে বলতে এগুলো কি হবে? হ্যাঁ, এটা এক্স এক্স হবে, এটা 2x, এটা 2x হবে, ওটা x হবে। হ্যাঁ, এবার তোকে বললাম না ভুলটা কোথায় হবে, এবার বল টোটাল নাম্বার অফ মোলস কি হবে। এই একটা ভুল কিন্তু করে ফেলেছিলি। হ্যাঁ, আমি বলে দিলাম, তুই বলবি হ্যাঁ 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 টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার বল টোটাল নাম্বার অফ মোলস কি হবে। এটা কি ফর্মে আছে ধরবো? ভুল এটা। তাহলে 2x প্লাস এক্স, 3x। ঠিক আছে, এবার বলো পি NH3 কি হবে? এটা 2x বাই 3x ইন্টু পি, আর পি
কি ওটা CO2 করলে কি হবে x/3x ইন্টু পি, তাহলে x কেটে দে, x কেটে দে। তাহলে পি বাই এটা কি কিছু করব? সলিড তো, করতে যাব কেন? এবারে কেপি বার করো। কেপি যদি বার করো তাহলে কি হবে পি NH3 পি CO2 লেখার মধ্যে ভুল আছে না একটা? সে তো হলো না, সে পড়ার জন্য বাদ দেবো, এমনি কি ভুল আছে সেটা বল। হ্যাঁ, তো কি করবো এখন? হ্যাঁ, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে। তা কি ধরবে বলো না, কি ধরতে চাও তুমি? সত্যি কথা বলো তো, কি ধরতে চাও? কিছু তো একটা ধরবে, কিন্তু কি ধরতে চাও? সত্যি করে বলো, কি ধরতে চাও? তাহলে যদি তুমি সাবজেক্টটাকে ধরতে চাও তাহলে সবসময় ওটাকে কি দেবে? 1 দেবে, তবে তুমি ধরতে পারবে। তাহলে PNH3 ভ্যালু কত? 2/3P। কষ্ট করে যেতে হবে, একদিন তো ঠিক মিলবেই। কষ্ট করে যেতে হবে, কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু কাজ খুব কঠোর করতে হবে, বুঝলে? কাজ কিন্তু খুব কঠোর করতে হবে, থামলে হবে না। কিন্তু জয় নিশ্চিত আছে, বুঝলে? জয় নিশ্চিত আছে। এমনি তোমরা ভালো। আচ্ছা, এইটা নেক্সট প্রবলেম করি এবার, চলো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। কি বলছে গো? আমরা আয়নিকটা কিন্তু করছি না আজকে, শুধু কেমিক্যালটা। বাড়ি থেকে কেমিক্যালটা পুরো পড়ে নিবি। আগে আজকেরটা হোক। আজকের কাজটা তো হোক। এমনিতে তো ম্যাথ ফিজিক্সে খুবই ভালো, এই সাবজেক্টটাতেই একটু কাঁচা। এই বল তো ভাই দেখি, আমি লিখে দিচ্ছি তোমায়। এই ইকুয়েশনটা তো শুধু বল ∇H এর ভ্যালু -22 কিলো ক্যালোরি। এক কথায় বলবে এটা এক্সো না এন্ডো, মানে তাপমোচী না তাপগ্রাহী? কি বলো, কারণ কি? ∇H এর ভ্যালু মাইনাস মানে কি? সে ছেড়ে দিয়েছে, বুঝলে? তা ছেড়ে যদি দেয় কি ছাড়বে? তাহলে বাবু এটা কি তাপমোচী না তাপগ্রাহী? তাহলে এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? তাহলে রিয়াকশানটা যেটুকু আমরা ধরে নিলাম, রিয়াকশানটা কিন্তু এক্সোথার্মিক। এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এবার তুমি আমাকে বলো ওরা কথাটা কি জানতে চাইছে। দেখো ওরা বলছে আমি যদি প্রেশারটা ইনক্রিজ করাই, প্রেশারটা ইনক্রিজ করাচ্ছি, হ্যাঁ, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে বলো তো? ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? কোন দিকে শিফট করবে? দেখো তুমি চাপ বাড়াচ্ছ তো, ভালো করে বুঝবে। এখানে টোটাল নাম্বার অফ মোলস কত আছে? 4টে। আর এদিকে কত? তাহলে টোটাল নাম্বার অফ মোলস কোন দিকে কম, প্রোডাক্টে না রিঅ্যাক্টেন্টে? কম। এবার একটা কথা বলো, যদি আমরা প্রেশার বাড়াই তাহলে ভলিউম কি হবে? কমবে। এটাই তো আমরা জানি, প্রেশার বাড়ালে ভলিউম কমবে। তো আমি যদি প্রেশার বাড়িয়ে দিই, ইকুইলিব্রিয়ামটা সেই দিকে শিফট করবে যেদিকে ভলিউমটা কম। কোন দিকে কম? তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? রাইট হ্যান্ড সাইড। মাথায় ঢুকলো বাবু? হ্যাঁ, তুমি প্রেশার বাড়াচ্ছ, তাহলে ও কি করবে? ভলিউম কমাবে। তাই ভলিউম কমটা কোন দিকে? এইদিকে না ওইদিকে? তাহলে ও যাবে কোন দিকে? তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে না কমবে? এটাই তো কথা, যেভাবে বাড়াতে হবে। বাড়াতে হবে। আর নেক্সট বলো এবার টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই, একটা এক্সোথার্মিক রিয়াকশনে তুমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো, তাহলে কি হবে? একটা কথা বলো তো, সে হিট রিলিজ করে না করে না? সে করে তো, করেই তো। তুমি আবার তার ওপর টেম্পারেচার বাড়িয়েছো কেন? ও এমনিই তো কাজ করছিল, ঠিক আছে? এবং কোন দিকে কাজ করছিল? ফরওয়ার্ডে। তুমি আবার টেম্পারেচার সিস্টেমের মধ্যে বাড়িয়ে দিলে, তাহলে ও আবার কোন দিকে কাজ করবে? ফরওয়ার্ডেই তো করছিল, ফরওয়ার্ডেই তো করছিল। আবার তুমি টেম্পারেচার বাড়িয়ে দিলে, তাহলে ও কোন দিকে করবে? ব্যাকওয়ার্ডে। বুঝেছ? এক্সোথার্মিক মানে কি? সে ছাড়ে, যত পারবে তার থেকে নিয়ে নাও, যত তুমি নেবে ও তত সামনের দিকে করবে। কিন্তু যদি তুমি উল্টে আবার ওকে টেম্পারেচার দিয়ে দাও, ও কোন দিকে যাবে? বুঝেছ? তাহলে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে কোন দিকে? ব্যাকওয়ার্ডে। যে দিতে পারে তার থেকে নিয়ে নাও। ও দিতে পারছে, তুমি নেবে না কেন? তুমি আবার তাকে উল্টে দিচ্ছ, মাথা গরম হবে না? ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? বুঝেছ? 3 নম্বর কেসটা বলো তো। এই দেখো, টেম্পারেচার নাকি এই ভলিউম কনস্ট্যান্ট আছে, এটা বলতেই হবে। ইনার্ট গ্যাস অ্যাড করেছি, খুব খারাপ লাগবে কিন্তু। ইনার্ট গ্যাস অ্যাড করেছি, ভলিউম কনস্ট্যান্ট আছে এই ইকুয়েশনটা, তাহলে কি হবে? ইনার্ট গ্যাস অ্যাড করেছি, ভলিউম কনস্ট্যান্ট আছে, ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়বে না? পড়বে না। আর যদি পড়ে তাহলে কোন দিকে যাবে? প্রথম কথা, এই কেসটাতে ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়বে কি পড়বে না? তো যদি নাই পড়ে, আবার ফরওয়ার্ড কেন উঠলো? সে তোমার, আমি তো বলবোই তোমাকে ওরকম ধরনের কথা, তুমি তো তোমার জায়গা ঠিক থাকবে যে ভলিউম কনস্ট্যান্ট আছে। তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকলে কি হয়? ইকুইলিব্রিয়ামের ওপর ইনার্ট গ্যাস অ্যাড করলেও কিচ্ছু হয় না। কখন হবে কিছু? যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। তখন কোন দিকে যাবে রিয়াকশনটা? যেদিকে নাম্বার অফ মোলস বেশি থাকবে। এই দুটো কথা কিন্তু বারবার বলছি, হ্যাঁ বারবার বলছি, কিন্তু দুটো কথা কিন্তু ভুলে গেলে খুব বাজে লাগবে, নিজেরও বাজে লাগবে। বারবার বলছি যে ইনার্ট গ্যাস যদি অ্যাড করা হয় ভলিউম কনস্ট্যান্টে কোনো ইকুইলিব্রিয়ামের ওপর, তো ইকুইলিব্রিয়ামের ওপর কোনো এফেক্ট পড়বে না। পড়বে কখন? যখন প্রেশার কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস অ্যাড করা হবে, তখন ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? যেদিকে নাম্বার অফ মোলস বেশি হবে। মাথায় ঢুকলো? তো লিখে নে, কিছু টুকটাক করে লিখে নে, বাড়ি থেকে আবার ফেয়ার করে নিবি খুব সুন্দর করে। লিখে নে বাবা, লিখে নে। লিখে নাও স্নেহা। তোমার নাম ডাকবো না? স্নেহা।
তো কি হয়েছে, ও তো বাজার জিনিস এমনিই বাজবে, তো বাজার জিনিস, ও কি তোমার আমার জন্য ওয়েট করে? ঘড়ি তো এগোবেই, কি করবে তুমি বলো? রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো, এরকম কেউ বলে যে ছেড়ে দিন? আচ্ছা এটা চলো, হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য এটা লাস্ট, তুমি আর পারছো না, চলো এটা করে না, এটা না দেখে করে দাও, এত অনেকগুলো তো করলে, এটা না দেখে করে দাও, না দেখে করে মিলিয়ে দাও, একদম করে মিলিয়ে দাও। কি করব, মায়া বড্ড, ছেলে মেয়েগুলো আসেনি পড়তে আজকে, বাড়িতে বসে মোবাইল দেখছে, বাড়িতে বসে মোবাইল দেখছে। ও এটাই লাস্ট প্রবলেম, দেখেছো, মানে হিসাব করা একদম পুরো 90 মিনিটস মানে 90। এটা তোমরা করে দাও, কি সব আমি করে দেবো? এইগুলো ভালো না সব, যদি এবার বলো একটু, অনেকক্ষণ তো দেখলে না, এবার বলো হ্যাঁ স্যার এবার সরে যান আমি করছি। কিন্তু ভুল হবে, ভুল হওয়ার চান্স কিন্তু খুব সে আবার ওই কথা বলি কি, কথা বলতে বলতেই তুমি ভুল করবে, একটা কথা বলি মানেই ভুল তোমার, করো দেখো। ও অলরেডি ভুল হয়ে গেছে, ওই প্রথম লাইনটাই হচ্ছে আসল, ওখানটাই হচ্ছে আসল। কি 2ab2 থেকে 2ab প্লাস b2। এবার দেখ আমি আর লিখছি না, অনেকগুলো লিখেছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা যেটা আইসি লিখছি, কি হবে এটা? ভালো বলেছিস তুই, আর এটা হলো এই অবধি তো ঠিক। হ্যাঁ বল, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার বল তো কি হবে? 2 মাইনাস আলফা, 2 মাইনাস আলফা, এটাতেই ভুল। এবার এবার একটা কথা ভালো করে বোঝ, এটা যদি ভালো করে বুঝবি শেষটা, এটা যদি 1 হতো তাহলে তুই কি করতিস, 1 মাইনাস এটা কি আলফা, 1 মাইনাস আলফা করতিস তো, হ্যাঁ কি না বল? আর এটা করতিস, এখানে 2 আছে বলে তুই 2 আলফা করতিস। তাহলে আমার কথা, যদি এটা 1 এর জন্য 1 মাইনাস আলফা হয়, তাহলে 2 এর জন্য কত হবে? 2 1 মাইনাস আলফা। হ্যাঁ তাহলে 2 1 মাইনাস আলফা, 2 আলফা 2 আলফা। এবারে টোটাল নাম্বার অফ মোলস বার করো। তাহলে 2 মাইনাস 2 আলফা প্লাস 2 আলফা প্লাস আলফা, তাহলে 2 প্লাস, এবার বাবা এগো, এবার এগো, এবার এগো, এবার এগো। শাঁসা করে এগো, শাঁসা করে এগো, একটা আওয়াজ হবে, শাঁসা করে এগুলো একটা আওয়াজ হবে বাবু। না লিখলে একটা আমি লিখছি দেখছো না, আওয়াজ হচ্ছে না? এটা যদি ধরো 1 হতো তাহলে এটা 1 মাইনাস আলফা হতো, তুমি এর সঙ্গে একটা 2 ইন্টু করো, তাহলে ওর সঙ্গে একটা 2 ইন্টু করো, হচ্ছে না? আওয়াজ হচ্ছে না? PAB2 বলো কি করব? 2 মাইনাস 2 আলফা বাই 2 আলফা ইন্টু P, তারপর P 2 আলফা 2 প্লাস আলফা ইন্টু P, আর একটা কি P
আলফা 2 আলফা ইন্টু পি, তাহলে কেপি ইকুয়ালস টু কি পি এ বি, ওপরে কি দেবো স্কোয়ার পি বি টু, আর এটা পি এ বি, তো বসিয়ে দেয় ভ্যালুগুলো। পি এ বির ভ্যালু কত, এটা মানে 2 আলফা 2 প্লাস আলফা ইন্টু পি, আর পি বি টু কত, ও এখানে আবার একটা 2 দেব, আর পি বি টু আলফা প্লাস 2 আলফা ইন্টু পি, আর একটা 2 মাইনাস 2 আলফা 2 প্লাস আলফা ইন্টু পি, তাহলে এখানটা কি হলো কে পি ছিল, তাহলে বসিয়ে দাও কি ছিল পে, হ্যাঁ অবশ্যই এখানে স্কোয়ার দেবো, হ্যাঁ ওটা পি স্কোয়ার হবে। এবার ক্যালকুলেট করে নাও, সামনে থেকে এসে দেখো না, অনেক বড় লাগবে, দূর থেকে না ব্যানার পড়া যায়, সামনে গিয়ে পড়বে, তাড়াতাড়ি করো, আরে এটা মেলাও আগে, ছুটি ছুটি করছো, আগে মিলিয়ে দিয়ে যাও, ও মা। আচ্ছা আলফার ভ্যালু কি 1 এর থেকে কম ঠম কিছু বলেছে? বাবু এখানেও কিন্তু আলফার ভ্যালু 1 এর থেকে অনেক কম, কেমন? ফাইনাল এক্সপ্রেশনটা কি দাঁড়ালো বলতো? ফাইনাল এক্সপ্রেশনটা হবে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 2 প্লাস আলফা 1 মাইনাস আলফা, বুঝেছ? আলফা স্কোয়ার পি, আলফা স্কোয়ার পি, আলফা স্কোয়ার পি, আর একটা কি বললাম 2 প্লাস আলফা 2 মাইনাস আলফা 1 মাইনাস আলফা। বাবু এবার বলতো 1 এর থেকে যদি কম হয়, 1 মিনিট দাঁড়াও, তাহলে 2 প্লাস আলফাটা কি হবে 1, 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1, আগে করে দিই দাঁড়াও, তাহলে আলফা স্কোয়ার পি, তাহলে 2 প্লাস আলফা, না এটা আমি ভুল করলাম, তো এটা কি হবে 2 প্লাস আলফা, যদি আলফার ভ্যালু যদি 1 এর থেকে কম হয় তাহলে 2 প্লাস আলফা কি হবে 2, তাহলে এটা হবে 2, আলফা কিউব হবে। তাহলে এবার ফাইনালি আমরা কি পাচ্ছি, আলফা ইকুয়ালস টু, বসিয়ে দে 2 কেপি বাই পি, 2 কেপি বাই পি, তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে, আলফা ইকুয়ালস টু 2 কেপি বাই পি 1 বাই, তার মানে ওটা, হ্যাঁ কি মাথায় ঢুকলো? তাহলে আমরা নেক্সট দিন শোন, যে কজন এসছিস পড়তে, কালকে আছে তো ক্লাস, কবে? আর এইটা বাড়িতে গিয়ে আইনিকটা পড়ে আসবি। কি কি পড়বি? বাফার পড়বি, শুনে নে, বাফার পড়বি, আরহেনিয়াস পড়বি, হাইড্রোলিসিস অফ সল্ট পড়ে আসবি, ঠিক আছে? এগুলো পড়ে, আর এইগুলো প্লিজ দেখে নে বাড়িতে গিয়ে, ক্যামেরা দেখে উঠবে, আর এটা থেকে